প্রতিদিন প্রায় 25,000 জন মানুষ অপুষ্টি ও ক্ষুধার কারণে মারা যাচ্ছে। তাদের দেহ ক্ষীণ হয়ে আসে, চোখের চাউনি নিস্তেজ হয়ে যায়। একটুখানি ভাত, একটুখানি পানির আশায় তারা মাটিতে লুটিয়ে পড়ে। দুনিয়ার সিংহভাগ তাদের গল্প জানেই না, হয়তো জানার প্রয়োজনও মনে করে না। পৃথিবীর এই মহাকাব্যিক অবহেলা যেন সময়ের নীরব গণহত্যা, যার কোনো বিচার নেই কোনো শোকসভা। বিশ্ব খাদ্য সংস্থা জানায় বিশ্বের প্রায় 82 কোটির বেশি মানুষ ক্ষুধার্ত অবস্থায় ঘুমায়। বিশ্বব্যাংক বলে প্রায় 70 কোটি মানুষ বেঁচে থাকে দিনে মাত্র $2 কম আয়ে। এই পৃথিবীতে জন্মানো, নিঃশ্বাস নেওয়া এবং মারা যাওয়ার মাঝের সময়টা এদের জন্য হলো এক প্রকার যুদ্ধ। আর এই অনুচ্চারিত মানবিক বিপর্যয়ের বিপরীতে দাঁড়িয়ে আছে যুদ্ধের এক অবর্ণনীয় মহা উৎসব। চলুন 2020 থেকে 2025 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও ইরানের সামরিক খাতের বাজেট দেখে আসি। যুক্তরাষ্ট্র বনাম চীন। 2020 থেকে 2024 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট ছিল চীনের চেয়ে প্রায় 2.5 গুণ বেশি। যুক্তরাষ্ট্রের বাজেট প্রায় প্রতি বছর চীনের চেয়ে $500 বিলিয়ন বেশি থেকেছে। চীন ধীরে ধীরে বাজেট বাড়ালেও যুক্তরাষ্ট্র বিশাল ব্যবধান ধরে রেখেছে সবসময়। যুক্তরাষ্ট্র বনাম রাশিয়া। রাশিয়ার সামরিক বাজেট যুক্তরাষ্ট্রের তুলনায় 7 থেকে 10 গুণ কম। উদাহরণ হিসেবে বলা যায় 2024 সালে রাশিয়ার সামরিক বাজেট ছিল $149 বিলিয়ন আর যুক্তরাষ্ট্রের প্রায় $997 বিলিয়ন। পার্থক্য প্রায় $848 বিলিয়ন। যুক্তরাষ্ট্র বনাম ইরান। যদিও ইরানের সামরিক বাজেটে অনেক গোপনীয়তা থাকে, তারপরেও ইরানের সামরিক বাজেট থাকে যুক্তরাষ্ট্রের তুলনায় 40 থেকে 50 গুণ কম। ইরানের বাজেট প্রতি বছর 20 বিলিয়নের কাছাকাছি, যা যুক্তরাষ্ট্রের বাজেটের মাত্র 2 থেকে 3% সমানও নয়। যুক্তরাষ্ট্রের এত বড় সামরিক বাজেট হওয়ার কারণ কি? আপনি যদি ভাবেন যুদ্ধ তখনই হয় যখন ট্যাঙ্ক চলে, আকাশে যুদ্ধ বিমান ওড়ে, তবে আপনি যুদ্ধের একটি দিকেই দেখছেন। আরেকটা যুদ্ধ চলে প্রতিদিন, খাতায় কলমে, পার্লামেন্টে, কারখানায়। এ যুদ্ধের নাম বাজেট, আর এই বাজেটের শিকার আপনি, আমি, পুরো পৃথিবী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র বুঝে গিয়েছে বিশ্বে টিকে থাকতে হলে শুধু জ্ঞান নয়, শক্তিও লাগবে, আর এই শক্তি হবে সামরিক বাহিনী। তখন থেকেই শুরু হয় এক যাত্রা, যেটা থামেনি আজও। ভিয়েতনাম, কোরিয়া, ইরাক, আফগানিস্তান সব যুদ্ধের পর বাজেট শুধু বেড়েছে, কমেনি কখনো। আমেরিকার রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে, যদি যুদ্ধ না থাকে তবে যুদ্ধ তৈরি করো, কারণ যুদ্ধ মানেই অস্ত্র বিক্রি, আর অস্ত্র বিক্রি মানেই কর্পোরেট মুনাফা। লকহিড মার্টিন কর্পোরেশন, রেথেন টেকনোলজিস কর্পোরেশন, নর্থ্রপ গ্রুম্যান কর্পোরেশন, বোয়িং ডিফেন্স, স্পেস অ্যান্ড সিকিউরিটি, জেনারেল ডাইনামিক্স কর্পোরেশন, L3Harris টেকনোলজিস, হান্টিংটন ইংলস ইন্ডাস্ট্রিজ ও সিয়েরা নেভাদা কর্পোরেশন, এসব কোম্পানি কংগ্রেসে কোটি কোটি ডলার দিয়ে থাকে। রাজনীতিবিদদের ক্যাম্পেইনে অর্থ দিয়ে তারা বাজেটের রিমোট কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেয়। ভয়ের বাজার ও মিডিয়ার ভূমিকা। ভয় যদি না থাকে বাজেট পাস হয় না। তাই মিডিয়া প্রতিনিয়ত বলে চীন হুমকি দিচ্ছে, ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে, রাশিয়া যুদ্ধ শুরু করবে, এ বলে সংবাদ প্রচার করতে থাকে। সবার মনে এই ভয় তৈরি করা হয়। এটা একটা প্রোডাক্ট যেটা বিক্রি হয় বাজেটের বিনিময়ে। যুক্তরাষ্ট্রের বাজেট শুধু যুদ্ধের জন্য না, প্রভাব বিস্তারের জন্য। যেমন মধ্যপ্রাচ্যে তারা ইসরায়েলকে দিয়ে ইরানকে বাধা দিচ্ছে, দক্ষিণ চীন সাগরে ঘাঁটি দিয়ে চীনের গতিপথ নিয়ন্ত্রণ করছে। যুদ্ধ আজ আর শুধু যুদ্ধ না, এটা বিজনেস। যুক্তরাষ্ট্রের 1 বছরের সামরিক ব্যয় দিয়ে চীন, রাশিয়া ও ইরানের 5 বছরের সম্মিলিত সামরিক ব্যয় মেটানো সম্ভব। এই বিশাল বাজেটের সামান্য একটি অংশ খাদ্য, স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় করা হতো, তাহলে বিশ্বে ক্ষুধা, দারিদ্র্য অর্ধেক কমানো সম্ভব ছিল। অথচ বাস্তবে মানবিক প্রয়োজনের চেয়ে অনেক গুণ বেশি ব্যয় করা হচ্ছে ধ্বংসের প্রস্তুতির জন্য। মাত্র 7 বছরের ব্যবধানে আমেরিকার সামরিক ব্যয় চীন, রাশিয়া ও ইরানের সম্মিলিত বাজেটের দ্বিগুণ ছাড়িয়ে যাচ্ছে। পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক যুদ্ধের জন্য রক্তের মতো অর্থ ঢালছে তারা, যেন যুদ্ধই জীবন আর শান্তি কেবল প্রয়োজনীয় কল্পনা।
একটি F-35 যুদ্ধবিমানের দাম প্রায় $135 বিলিয়ন। এটি শুধু একটি বিমান। এই অর্থ দিয়ে কয়েকটি দেশের অপুষ্ট শিশুর চিকিৎসা চালানো যেত 1 বছর। কিন্তু মানবতা এখানে পরাজিত, কারণ অস্ত্র তৈরি করলে অর্থনীতি সচল থাকে, মানবতা রক্ষা করে না। F-35 যুদ্ধবিমান, হাইপারসনিক মিসাইল, নিউক্লিয়ার সাবমেরিন, এইসব নামের পিছনে আমরা ভুলে যাই এই টাকায় আমরা বেঁচে যাওয়া শিশুর জন্য একটি বোতল দুধ কিনতে পারতাম। এই সভ্যতা এমন এক অসভ্যতায় পরিণত হয়েছে যেখানে শান্তি এখন অস্ত্রের ছায়ায় আসে। শিশুদের কান্না চাপা পড়ে ট্যাঙ্কের গর্জনে। আজকের পৃথিবী উন্নত হয়েছে, কিন্তু মানবতা পেছনে পড়ে গেছে। আমরা প্রযুক্তির শিখরে উঠেছি, কিন্তু নৈতিকতা তলানিতে। আমরা চাঁদে পা রেখেছি, অথচ পাশের গ্রামের ক্ষুধার্ত শিশুর হাত ধরতে ব্যর্থ হয়েছি।